হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। এখানে চা নিলাম, চা খেতেছি, মারও দিলাম এদিকে। ঘড়িতে বাজে এখন 8টা। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিল। বাবু আজকে স্কুলে নেই, ডাস্টবিনে জাবরা ফেলাই এলাম। ফেলাই এসা এখন চা করছি, চা খাইতেছি। দেখো এগুলা ঝাল কাটা নিমকি, মশলা কাটা নিমকি। এগুলা কাটা নিমকি বলি ভালোই লাগে খেতে। শক্ত তো, তুমি পারবা না খেতে। আমি আজকেই নিলাম। ওই সকালে চা খাওয়া রইলে তখন নিলে খাওয়া হয়, নাহলে আমি আর ইচ্ছা করে না খাইতে। টেস্টি আছে কাটা নিমকি গুলি। তো ওইদিকে চাউমিন সিদ্ধ বসাইছি। তো আজকে সকালে চাউমিন বানাবো। পুরো একদম এক সপ্তাহ পর আবার চাউমিন বানাতেছি। তো ওইদিকে বাঁধাকপি কাটছি, এখানে বাঁধাকপি কাটছি, পেঁয়াজটা কাটা বাকি রয়েছে, আর কাঁচামরিচ। তো ডিম দিয়েই বানাবো চাউমিনটা। কাঁচামরিচ দেখি গাজর আছে, কাল দাদা ভাই গাজর আনছিল। গাজর আছে, একটাই আছে, থাক। এটা তোমাদের দাদা ভাই গাজর শসা টমেটো স্যালাড খাবো। বাঁধাকপি পেঁয়াজ দিয়ে বানাই, আর ডিম তো দিমই। আর এদিকে কালকে রাত্রে বাবু সয়াবিন বানিয়েছিল। তো রাত্রে তো আর ভিডিও করা হয়নি, দুপুরবেলা ভিডিও এড করে দিচ্ছি। তো একটু রয়েছে, এটা কড়াইটা খালি করি, কইরা চাউমিনটা বসে। তো এখানে বাঁধাকপি আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এদিকে লবণ আর হলুদ দিয়ে দিই। তো এখন এদিকে চাউমিনটা ঝাঁঝরির মধ্যে ঢাইলা দিই। এদিকে জল, ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম, গরম। এদিকে চাউমিনটাও দিয়ে দিলাম। ন বাটা দিয়ে দিছি, গরম দেখো। খাইবার লিয়া কেন রুটি খাইছ? খাইলে লইও, হ্যাঁ লাগলে। বাঁধাকপি আর বেগুন দিছি। আমার মাত্র খালি ডালিয়াটা সিটি পড়ছে, চাউমিনটা খালি বানাইতে নিছিলাম।
বানানো হয়েছে, ভালো করে লাড়িও নাই চাউমিনটা, তার মধ্যে এই হুলুস্থুল, বাপরে দৌড়াদৌড়ি। আর ভয় লাগে গো, সব জিনিস যেমন তেমন, এই মারপিট হলেও অতই নাই, আগুন সাগুন বহুত ভয় লাগে। ভয় লাগে তো। তো বন্ধুরা, এদিকে মারে দিলাম খাওয়া, বাবুরা ঘরে খাওয়া দিয়েছি, এখন বাকি হলো তোমাদের দাদা ভাই আর আমি। আর চাউমিন পুরা বানাইতেই পারি নাই, তার মধ্যে কি হুলুস্থুল। মার জন্য ডালিয়া বসাইছি, তোমাদের কত ডালিয়া বানানো নুন কিছুই দেখাতে পাইনি। আমাদের এই পারে মানে অল্প আগায় গিয়ে গীতাদির ঘরটা আছে, একটু আগায় গিয়ে এখানে কয়েক বাড়ির, একটা বাড়ির পর গীতাদির বাড়ি, তারপর আরেকটা বাড়ি আছে, তারপরে এখানেই আগুন, কি আগুন, হুলুস্থুল একদম পাড়ার মধ্যে আগুন, কি আগুন লাগছে বাপরে। এই নিয়ে দৌড়াদৌড়ি, ঘরের সব কারেন্ট পুরানো সব বন্ধ করে দিলাম, আর এদিকে দৌড়াদৌড়ি। তো কোনো রকম খালি গ্যাসটাও নিবাই থুইছি, গ্যাসটাও রেগুলেটর অফ করে দিলাম, দিয়ে লাইট লুট সব বন্ধ করে গেলাম দেখতে এখানে মানে কি আগুন। এখন কমছে আগুন, তথাপিও এগুলো ভয় লাগে না? এই 2 দিন পরে পরে কি যে শোনা যায়, এই আগুন লাগছে, এই লাগছে, মানে মা তো খালি কইতেছে ঘরের কাগজপত্র গুটাও, বাড়ির কাগজপত্র যত যাবতীয় দরকারি কাগজপত্র সব গোটাও। আমি সে দাঁড়াও একটু দেখানি, তোমার আগুনটা লাগছে ঠিকই কয়েক বাড়ির পর, দেখানি আসতে দিলে। তো আমাদের যে জায়গায় আগুনটা লাগছে আবার ওই পাশে আবার পুলিশ থানা আছে, ওই থানাটার লেগে আরও মানে আগুনটা একটু তাড়াতাড়ি আরও হয়ে গেছে, নাহলে বাপরে আরেকদিন যে দেখাইছিলাম ওই পারে লাগছিল, এবার তো আমাদের এই পারে আর কয়েক বাড়ি পরে। আর এখানে তো যত কয়টা বাড়ি আছে বেশিরভাগ বাড়ি মানে বেড়ার, আর আমাদের তো উল্টা সেটের বাড়িটাই বেড়ার। এই যে এই পাশের বাড়িটাই দেখো, মানে সব ঘর বেড়ার। তো বেড়ার ঘরে তো আগুন লাগলে একদম বাপরে ধাও ধাও করে জ্বলে উঠবো। আর এখানে যে জায়গায় লাগছে এখানে বেশিরভাগ ঘরেই বেড়ার, মানে পাকা ঘর কমই। যাই হোক বন্ধুরা, বাপরে তাড়াতাড়ি যে নিবা গেছে এই বহুত, মানে এগুলো বহুত ভয় লাগে। এই ছাদের উপরে উঠা গিয়া একদম যেখানে ট্যাঙ্কি রাখে সবে মিলা পাড়ার কয়েকজন গেছে, আমিও গেছি, দৌড়ে দৌড়ে এখানে গিয়ে উঠা দেখছি যে কোনখানে লাগছে আগুনটা। এগুলো জিনিস ভয় লাগে না? এখন হাতে পায়ে কামও উঠতেছে না, এখন কি কাম করুন? খাওয়া দাওয়া একবারই করে তারপরে কামে লাগে, মানে এগুলো এইসব দেখলে মানে ভাল লাগে না তো। বাবু লাগবো চাউমিন? লাগবো না? যাই হোক, কাজকর্ম করি, তোমাদের দাদা ভাই আইলে খাওয়া দিই। ঠিক আছে, লবণ লবণ ঝাল হইছে, লঙ্কাটা রইল না। ওই যে টার্নিং এর রাস্তাটা মনে হয় না ওই দিক দিয়ে? হ্যাঁ, আমিও ভাবছি ওই রাস্তাটাই হইব। দূরে তো আমি কইলাম না, ছাদের উপর থেকে দেখাই যায় দূরে, অনেক দূরে। তুই কার লগে গিয়ে দেখাইলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিস্তিটা সামনে মনে হয়। তুই কার লগে গেছিলি দেখতে? ও, আমি কইতাছি দূরে আইব, থানাটা পার করে আইব। ওই গলিটাতে লাগছে। হ্যাঁ, ওই পারে গলিটাতে। না না, ভরুলির ওই পার না, ওই যে থানাটা। না না, ভরুলির ওই পারে না তো। হ্যাঁ, ও ওই পারে লাগছে। ও, জাগে তো ওইখানেই দেখতে, নিস্তিকা লাগে এখানে, ডেকার বাড়ির সামনেই লাগছে কইরা। হ্যাঁ, এর লিগায় ওই পারে লোকগুলি সিলিন্ডার সব বাইর করে ফেলাইছে বাইরে। শেষ। ও রাম, তো দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য প্লেটটা বাড়ছে, আর এদিকে দিচ্ছি হাফ বয়েল ডিম। না না, দেখো হাফ বয়েল উপর দিয়ে দেখো, দেখলেই বোঝা যায়। এটা হাফ বয়েল হয় না? দেখো তো, এটা হাফ বয়েলই হয়েছে। হাফ বয়েল হয়েছে না? তাহলে হাফ বয়েল হয়েছে আজকে। খাও, আমিও খাই আনি। না গো, আমিও খাই আনি, খাইয়া
বাসন ধুইয়া বাবুর স্কুলের ড্রেসগুলি ভিজাইছি, তো এগুলি একবারে কলপারে দেবো, আজকে কলপারে স্নান করে আমি না না বা ইসে কই আইছে দেখা যাইতে ছিল না তো এ পর্যন্ত। ওইদিকে চাউমিনটা নিয়ে নিলাম। তো বন্ধুরা স্নান টান করে নিলাম, স্নান টান হয়ে গেল, কাপড় ধোয়া হয়ে গেল। এখন এদিকে সবজিটা কাটা নিতেছি। তো এদিকে সবজি কাটলাম, দেখো সাজনা, বেগুন, আলু, মিষ্টির মধ্যে একটা তরকারি করুম, আর টমেটো কেটে দিছি, আর করুম তোমার শুটকির চাটনি, শীতল শুটকি বানাবো। তো পেঁয়াজটা কাটি নেই, কাটুন আর একবারে কাটা পিটা রেডি করে নিই, তারপরে ভাতটা বসাবো। তো বন্ধুরা আমার এদিকে তরকারি করে সব কাটা হয়ে গেছে। এখন আগে সাজনার তরকারিটা বসাবো। তো একটু কালো জিরা দিয়া তরকারিটা বসাই, তারপরে শুটকির মশলা করুন, আর এই চুলায় ভাতটা বসাই দেবো, শুটকিটা একটু পরে করুন। তো এদিকে সবজিটা ধুয়ে নিচ্ছি। তো এদিকে হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। তো এখানে শুকনা লঙ্কা, রসুন আর কালো জিরা সম্বাদ দিচ্ছি। তো ডাইল করুন, রসুনটা হালকা একটু লাল হলে পরে ডালটা সম্বাদ দিব। তো ওইদিকে তরকারিটা একটু লাড়া দেওয়া দিই, আর এখানে সর্ষা আর কাঁচা লঙ্কা বাটা দিব। তো ওইদিকে সর্ষার মশলা রেডি। তো ওইদিকে বেগুন, পেঁয়াজ আর মরিচটা হালকা ফ্রাই করে নিতেছি। তো শুটকি চাটনি বানাবো, তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো। শুটকির চাটনি তো ওইদিকে আমার শুটকি রেডি। তো ওইদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট। তো আজকে কি কি রান্না করলাম তোমরা তো দেখলাই, শুটকির চাটনি, সাজনা আলু বেগুন দেওয়া তরকারি আর পাত পাতার ডাল। তো ওইদিকে 3টা থালা এক সমানে নিয়ে নিচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের, মার আর আমার। তো বাবু এখন খাইবো না, তো বাবু সকালবেলা যে মার্জিনো ডালিয়া রান্না করলাম ওই ডালিয়া রয়েছিল, তো এই কিছুক্ষণ হইব, আধা ঘন্টা হইব, ওই ডালিয়াটা খাইলো। তো ডালিয়া খাওয়া তার পেটটা ভরে গেছে গা, তো বললো তোমরা খায় নাও, আমার খিদা লাগলে পরে খামো।
ওই টিউশন যাওয়ার আগে ও খায়া নিব, তো টিউশন পড়তে যায় তোমার 4:30টার সময়। তার আগে খাইয়া দেয় তারপরে টিউশন পড়তে যাবো। তো এইদিকে তোমাদের দাদা ভাইরে ডাকলাম খাইতে, মারও ডাকলাম। আমি করলাম আয়সা পড়ো, তুমি করে দিয়া ঠিয়া আমিও বসা পড়লাম, ভাতের থালাটা বাইরে নিচ্ছি একবারই। আর আজকে সকালের এই হুলুস তুলে মানে কি যে ব্লগ বানাবো আমার মানে কোনো মাথায় কাজ করতে নিছিল না, মানে ভয় ভয় ভাব একটা ঢুকে গেছে না। আর তার মধ্যে আমার ঘরে আসছিল একটা ভর্তি সিলিন্ডার। তো আমি চিন্তা করতে নিছিলাম এই যে ভর্তি একটা সিলিন্ডার, তো যেটাই হোক মানে আগুন জিনিসটা এত খারাপ মানে কি কমবো তোমাদেরকে। আর তার মধ্যে এই নিয়ে দুইবার দুইবার দেখছি। আর একবার তো অনেক আগে বহুত আগে আমার পাশের বাড়িতে গ্যাসের সিলিন্ডারের মধ্যে লেগে গেছিল আগুন। তখনও মানে ওই দিন একটা গেছিল, মানে ঘরের সব জিনিস কিভাবে গুটাইতে নিছিলাম। তো আজকে ওই কথাটাই আগুন দেখাতে ওই কথাটাই আজকে মনে পড়ে দিতেছিল। আর তার মধ্যে মা কইতেছে যে ঘরের যত কাগজপত্র আছে দরকারি সব গোটাও সব গোটাও। তো এই ভাবতে ভাবতেই মানে সকালটা আজকে পার হলো। সকালের খাওয়া দাওয়া তো দেখলাই কি রান্না করলাম, কি মানে হুলস্থুল কইরা খাওয়া দাওয়া হইলো সবাই। তো যাই হোক, তো এইদিকে শসা আর টমেটোটাও কাটছিলাম ডালের লগে খাওয়ার জন্য। তোমাদের দাদা ভাইয়ের শসা টমেটো স্লাড মানে একদম কুচি কুচি করে কাটা দিলেও জিনিসটাও খায়া খুব ভালো পায় ডালের লগে। তো তোমাদের কইলাম না একটা গাজর ছিল সকালবেলা শসা টমেটো স্লাড বানামু। তো এই যে শসা টমেটো গাজর দিয়ে স্লাড বানাইলাম। তো তোমাদের দাদা ভাইরে দিলাম মাঝখানে বইতে খাওয়ার জন্য, দাদা ভাই সাইডে গিয়ে বসছে। তো ভাবছে কি বাবু বসবো খাইতে মাঝখানে, কিন্তু ও তো জানে না যে থালাটা আমার জন্য বাড়ছে, ও এখন খাইবো না। তো যাই হোক মায়ের দিছি। আর তোমার দাদা ভাই সাজনা আলু বেগুনের তরকারি দেখে কইতেছে আজকেও সাজনা। ও মনে হয় সাজনা খায় যে তা না, মনে হয় কয়েকদিন ধরে উপর উপরই খাওয়াতে আর ইচ্ছা করতেছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করি, কালকে আবার আসুন।